স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. কার্ড এঁকে সংখ্যা তৈরি করো, কথায় লেখো। একটি করে দেখানো হলো। 1.5 গুণিত 4 = 6। অর্থাৎ এখানে তোমাদেরকে কী করতে হবে, দেখো বাঁ দিকে সংখ্যা দেওয়া রয়েছে 142 এবং মাঝখানের প্রথম বক্সটাকে সেটাকে কার্ডে প্রকাশ করতে হবে, তারপরে কথায় লিখতে হবে। 142টাকে যদি কার্ডে প্রকাশ করা হয় তাহলে একটা হচ্ছে সবুজ বল, তারপরে হচ্ছে 4টে হলুদ বল এবং 2টো লাল বল, বা এগুলোকে আমরা কার্ডও বলতে পারি। আর লাস্টে লেখা রয়েছে দেখো 142, সেরকম নিচেরটা রয়েছে দেখো 321। তো এটাকে যদি আমরা কার্ডে প্রকাশ করি তাহলে পাবো 3টে সবুজ কার্ড, তারপরে পাবো 2টি হলুদ কার্ড আর একটা লাল কার্ড, এবং আমরা কথায় লিখব 321। তারপরটা দেখো 732 রয়েছে। এটাকে যদি আমরা কার্ডে প্রকাশ করি তাহলে সবুজ কার্ড পাবো আমরা 7টা, তাই সবুজ কার্ড আমরা 7টা করে নেব। হলুদ কার্ড পাবো আমরা 3টে, তাই 3টে করব। আর লাল কার্ড পাবো 2টো, তাই এখানে 2টি লাল কার্ড করব। এবং আমরা কথায় লিখব 732। তারপরটা দেখো 602, তো এক্ষেত্রে আমরা সবুজ কার্ড পাবো 6টা, তারপর লাল কার্ড আমরা কিন্তু 2টো পাচ্ছি, কিন্তু হলুদ কার্ড কোনো পাচ্ছি না কারণ মাঝখানে হচ্ছে 0 রয়েছে। এবং এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 602। এবং সবশেষেটা দেখো রয়েছে 225। এক্ষেত্রে আমরা সবুজ কার্ড পাবো 2টি, হলুদ কার্ড পাবো 2টি এবং লাল কার্ড পাবো 5টি, এবং আমরা কথায় লিখব 225। 2 ফাঁকা ঘরের সংখ্যা লেখো, হাফগণিত 2 = 1। দেখো এখানে তোমাদেরকে বাঁ দিকে এবং ডান দিকে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বক্স রয়েছে, সেখানে তোমাদেরকে সংখ্যা বসাতে হবে। যেমন কয়েকটা 319, তারপরে একটা বক্স, তারপরে 321। তো 319 আর 321-এর মাঝখানে কোন সংখ্যা হবে? অবশ্যই 320। তাই ক্ষেত্রে আমরা বক্সের মধ্যে বসাবো 320, 320। তারপরে ক্ষয়েরটা দেখো 207, তারপরে একটা বক্স, তারপরে 209, অর্থাৎ 207 আর 209-এর মাঝখানে কোন সংখ্যাটা হবে? অবশ্যই 208। তাই এখানে আমরা বক্সের মধ্যে বসাবো 208, অর্থাৎ 208। 3-এরটা দেখো গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন লেখো, হাফগণিত 2 = 1। অর্থাৎ গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে হবে। বড় থেকে যদি ছোট হয় তাহলে গ্রেটার দেন চিহ্ন বসে, এবং ছোট থেকে বড় হলে লেস দেন চিহ্ন বসে। দেখো প্রথম রয়েছে কয়েকটা 378, তারপর একটা বক্স, তারপরে 387। এখানে 378টা ছোট, 387টা বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই বক্সের মধ্যে আমরা লেস দেন চিহ্ন বসাবো। ক্ষয়েরটা দেখো 807, তারপর একটা বক্স, তারপরে 800। এখানে 807টা বড় এবং 800টা ছোট, এক্ষেত্রে বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দেন চিহ্ন বসাবো। 4 যোগ করো 2 গুণিত 2 = 4। ক 545 যোগ 70। ডান দিক থেকে আমরা যোগ করব। দেখো 5 আর 0 যোগ করলে 5, তাহলে 5 বসাও। 4 আর 7 যোগ করলে 11, 11-র 1 বসাও, হাতে 1 নাও। 5 আর 1 যোগ করলে কত হচ্ছে? 6, তাহলে 6 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 615। ক্ষয়েরটা দেখো 707 যোগ 109। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 9, 7 আর 9 যোগ করলে 16, 16-র 6 বসাও, হাতে 1 নাও। তারপরে দেখো 0 0 রয়েছে, 0 0 যোগ করলে 0 হয়, আর হাতে 1 আছে, তাহলে 1, নিচে 1 বসাও। তারপর রয়েছে দেখো 7 আর 1, 7 আর 1 যোগ করলে কত? 8, তাহলে নিচে 8 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 816। 5 বিয়োগ করো 2 গুণিত 2 = 4। ক 623 বিয়োগ 277। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 7, 3 থেকে তো আর 7 বাদ দেওয়া যায় না, 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে কত? 13, তাহলে 13 ধরবে। 13 থেকে 7 বিয়োগ করবে, 13 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 13 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে 6 পাচ্ছি, তাহলে নিচে 6 লিখবে। এবার তারপর রয়েছে দেখো 2 আর 7, 2 থেকে তো 7 বাদ দেওয়া যায় না, তাই এক্ষেত্রে 12 ধরতে হবে। আর ডান দিকে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। 12 ধরেছিলাম, 12কে 1 ঘর কমিয়ে দেবো, 11। তাহলে 11 থেকে 7 আমরা বিয়োগ করব। 11 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে? 4, তাহলে নিচে 4 বসাবে। এবার এখানেও যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাবো। দেখো পাশে রয়েছে 6, 6কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 5, 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3, তাহলে এখানে 3 বসাবে।
এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 346। খয়েরটা দেখো 556 বিয়োগ 159। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 6 আর 9, 6 থেকে তো আর 9 বাদ দেওয়া যায় না, 10 ধরতে হবে। 10 আর 6 16, তাহলে 16 থেকে 9 বিয়োগ করো, 16 থেকে 9 বিয়োগ করো হচ্ছে 7, তাহলে 7 বসাও। তারপরে দেখো রয়েছে 5 আর 5, এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, 5টাকে এক ঘর কমিয়ে দিতে হবে। 5টাকে এক ঘর কমালে 4, আর 4 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 14 ধরতে হবে। 14 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 বসাও। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। পাশে রয়েছে 5, 5কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 9 7, অর্থাৎ 397। 6 4-এর ঘরের নামতা লেখো, প্রশ্নের মান 4, অর্থাৎ এখানে তোমাদেরকে 4-এর ঘরের নামতা লিখতে হবে। তো তোমরা প্রথম থেকে শুরু করবে। 4 1-এ 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9-এ 36 এবং 4 10-এ 40। এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে খাতায় এই প্রশ্নের উত্তরগুলো করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।